নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, একটা ফোন কল সাধারণ একজন মানুষের জীবনে যে কত বড় একটা পরিবর্তন আনতে পারে, সেই ধরনের একটা ঘটনা আরো একবার আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এবং আপনাদেরকে জানাই, এই মুহূর্তে রাহুল গান্ধী একটা ফোন কল করেছিলেন এবং সেই ফোন কলের জন্য একজন সাধারণ মানুষ কিভাবে উপকৃত হয়েছে সেটা তো আপনাদেরকে বলবো। একজন পীড়িত তিনি কিভাবে উপকৃত হয়েছে সেটা আপনাদের বলবো, কিন্তু এই মুহূর্তে সারা দেশ জুড়ে যেভাবে নেতা মন্ত্রীদেরকে পুজো অর্চনা করার মতন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, শিবরাজ সিং চৌহান থেকে কঙ্গনা রানাওয়াত, তারা যখন বলেন যে নরেন্দ্র মোদী বিষ্ণুর অবতার, সেইটা সম্বন্ধে আমরা খুব একটা ওয়াকিবহল নাই হতে পারি, কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী তিনি জননেতা হিসাবে নিস্তব্ধে একদম নিশ্চুপে যে ধরনের কাজগুলো করেন, সেটা অবশ্যই আরো একবার মনে করিয়ে দেয় যে গণতন্ত্রে একজন নেতা তিনি যত সাধারণের কাছাকাছি থাকতে পারবেন, হয়তো তিনি অনেক কিছু অডস এন্ড বিভিন্ন জিনিসপত্রের জন্য হেরে যেতে পারেন, বিভিন্ন পলিটিক্যাল তার ব্যাকলগ থাকতে পারে, কিন্তু একজন নেতার যে আশু কর্তব্য, আমরা যে কোনো মানুষকে যখন রাজনীতিতে প্রবেশ করতে দেখি অন্য ফিল্ড থেকে, তখনই আমরা বলতে শুনি যে মানুষের জন্য কাজ করব, কিন্তু মানুষের জন্য কাজ বোধহয় এটাই আসল। রাহুল গান্ধী ঠিক যেভাবে নীরবে কাজ করেন সাধারণ মানুষের জন্য। এই ঘটনাটা আপনাদের বলি। এই মুহূর্তে রাহুল গৌতম তিনি হঠাৎ সামনে এনেছেন ঘটনাটা তার সোশ্যাল হ্যান্ডেলে, এবং সেখান থেকে খবরটা ভাইরাল হয়েছে এখন, যে রাহুল গৌতম বলছেন, আজ তাকে রিপোর্টার রাহুল গৌতম এবং কংগ্রেস বিট কভার করেন, তিনি জানাচ্ছেন যে রোহিত ভেমুলা, আপনাদের মনে থাকবে একজন দলিত ছাত্র, ইউনিভার্সিটিতে টর্চার্ড হয়ে, দলিত হওয়ার জন্য টর্চার্ড হয়ে তাকে আত্মহত্যা করতে হয়েছিল, এবং তিনি যে সুইসাইড নোটটা লিখেছিলেন সেটা একটা বিভৎস সুইসাইড নোট। তাকে দলিত হওয়ার অপরাধে, অপরাধ বলতে তিনি দলিত সমাজ থেকে আসছেন এটুকুই ছিল তার অপরাধ, তাকে কিভাবে প্রতিদিন হিউমিলিয়েট করা হতো ইউনিভার্সিটি চত্বরে, সেটা তিনি লিখেছিলেন, এবং সেটা নিয়ে তখন বিভৎস একটা আন্দোলন তৈরি হয়েছিল। রোহিত ভেমুলা, সেই আন্দোলনটা যদি আপনাদের মনে থাকে, এবং তখন হায়ার এডুকেশন মিনিস্টার ছিলেন স্মৃতি ইরানি, এবং সেটা নিয়ে বিভিন্ন চর্চা হয়েছিল। এই মুহূর্তে রোহিত ভেমুলার মা তিনি অসুস্থ হয়েছেন এবং তার ভাই রাহুল গান্ধীকে পার্সোনালি মেসেজ করেছিলেন। পার্সোনালি মেসেজ করলেন কিভাবে? রাহুল গান্ধী রোহিত ভেমুলার পরিবারের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন, তখন তার পার্সোনাল নাম্বারটা তাদেরকে দিয়ে এসেছিলেন, এবং সেখান থেকে পার্সোনালি মেসেজ করেছিলেন রাহুল গান্ধীকে রোহিত ভেমুলার ভাই, যে আমার মা অসুস্থ হয়ে পড়েছে এবং তার অপারেশন করানোর দরকার, তার টাকার দরকার। এই জায়গাটা থেকে রাহুল গান্ধী ইমিডিয়েটলি একটা ফোন করেন সেখানকার আঞ্চলিক যে কংগ্রেসের নেতা তাকে, এবং সেই কংগ্রেসের নেতাকে দায়িত্ব দেন তিনি যে সম্পূর্ণ ওদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করো, এবং যোগাযোগ করে তার চিকিৎসার যা খরচ খরচা সমস্তটা কংগ্রেস নেবে, এবং তার সঙ্গে তিনি বলে দেন যে সামগ্রিক বিষয়টা শেষ হয়ে গেলে আমাকে যেন আবার জানানো হয়, অর্থাৎ কে জানাবে? সেই লোকাল নেতা জানাবে। এই দায়িত্বটা রাহুল গান্ধী পালন করেছেন রিসেন্টলি, এবং সেটা জানাচ্ছেন কে? রাহুল গৌতম, আজ তাকের একজন রিপোর্টার, কংগ্রেস বিট যিনি কভার করেন। রাহুল গান্ধী নিজেও জানাননি, রোহিত ভেমুলার বাড়ির থেকেও জানানো হয়নি, কিন্তু এই খবরটা সামনে আসার পর থেকে আমাদের মনে পড়ছে যে পর পর কয়েকটা ঘটনা রাহুল গান্ধী সম্বন্ধে। অবশ্যই কিন্তু তিনি নীরবে কাজ করেন, নীরবে বিভিন্ন জায়গায় তার যতটুকু সামর্থ্য তিনি সেইটা দিয়েই চেষ্টা করেন মানুষকে সাহায্য করার, এবং সেটা নিদর্শন হিসেবে আপনাদেরকে বলতে পারি যে রিসেন্টলি গত পরশুদিন আপনাদেরকে জানিয়েছিলাম উন্নাও যে ভিকটিম, উন্নাও কেসের যে ভিকটিম, যেখানে যৌন নির্যাতন করা হয়েছিল মহিলাকে, এবং সেই মহিলা যখন রাজধানীতে এসে দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে এসে চুপচাপ ধর্ণা প্রদর্শন করছিলেন, সেই সময় দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। সেই পরিবারের সঙ্গেও গিয়ে রাহুল গান্ধী নিজে দেখা করেন সশরীরে, এবং তিনি ভরসা দেন যে আমি সব সময় আপনাদের পাশে আছি, লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দরকার হলেও আমি অবশ্যই আপনাদের সাথে আছি, আপনার ভয় পাওয়ার কোনো জায়গা নেই। একজন বিরোধী দলনেতা তিনি তো এই কাজটাই করতে পারেন, এবং শুধু বিরোধী দলনেতা কেন, বিজেপির তরফ থেকে এই রকম ধরনের কোনো খবর কোনো নেতার সম্বন্ধে কেন কখনো উঠে আসে না? আমরা পাপ্পু যাদবকেও দেখি বিভিন্ন সময় সাধারণ মানুষকে সাহায্য করতে, কিন্তু এই ধরনের খবর যে পীড়িত মানুষ, নিপীড়িত মানুষ যার উপর অত্যাচার করা হয়েছে, তার সঙ্গে রাহুল গান্ধী দাঁড়িয়ে আছেন। এর পরবর্তীতে আপনাদের খবর নিয়ে যাই দশরথ মাঝির পরিবারের খবরটা যদি আপনাদের মনে থাকে। দশরথ মাঝি যে সমাজ থেকে উঠে আসেন, জিতেন রাম মাঝি যিনি একসময় বিহারের মুখ্যমন্ত্রী পর্যন্ত ছিলেন, সেই দশরথ মাঝির পরিবার একটা পাকা ঘর পাননি, পাকা ঘর তৈরি করার তাদের সামর্থ্য হয়নি, এবং বিভিন্ন সরকার এসেছে গেছে, কিন্তু কোনোভাবেই দশরথ মাঝির পরিবারকে একটা পাকা ঘর তৈরি করে দেননি। এই ঘটনা যখন রাহুল গান্ধী জানতে পারেন, এবারে ভোট প্রচার করতে গিয়ে তিনি দশরথ মাঝি
মাঝির বাড়িতে গিয়েছিলেন এবং সেইখানে তাদেরকে প্রমিস করে এসেছিলেন যে আমি পাকা বাড়ি আপনাদের তৈরি করে দেব, এবং যেমন বলা তেমন কাজ, 7 দিনের মধ্যে পাকা বাড়ি তৈরি করে দেন রাহুল গান্ধী এবং সেই চাবিও হ্যান্ড ওভার করে দেওয়া হয় এই বিহারে ভোটের সময় প্রচার যাত্রার মধ্যেই। এর ছাড়াও আপনাদের আরো একটা খবর জানাই যে নির্ভয়া 2012 সালে যে ঘটনাটা ঘটেছিল তৎকালীন কংগ্রেস সরকারের সময় দিল্লিতে, সেই নির্ভয়া কাণ্ডের সময় মনমোহন সিং সরকারকে যথেষ্ট সমালোচনা করা হয়েছিল। সেটা করা উচিত বটে, যখন সরকারে একজন রয়েছে তখন প্রশাসনের এই দায়িত্ব কেন থাকবে না যে নির্ভয়ার মতন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে রাজধানীর ওপর। কিন্তু তার পরবর্তীতে নির্ভয়ার পরিবারের সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখেছেন যে একজন নেতা, সেই একজন নেতার নাম রাহুল গান্ধী। বিভিন্ন খবর আসে, বিভিন্ন খবর চলে যায়, ক্যামেরা সরে যায়, কিন্তু রাহুল গান্ধী কিন্তু অবশ্যই যেখানে যখনই দেশের মানুষ পীড়িত নিপীড়িত থেকেছেন তাদের সঙ্গে যোগাযোগ পরবর্তীতেও রেখেছেন। একটা পরিবার থেকে মানুষ চলে যাচ্ছেন, সেই জায়গাটাকে ওভারকাম করে তারা যাতে পরবর্তীতে আবার ঘুরে দাঁড়াতে পারে, সেইখানটা কিন্তু রাহুল গান্ধী বারংবার তিনি যোগাযোগটা রাখেন। এবং নির্ভয়ার ভাই পরবর্তীতে পাইলট হয়, সেই পাইলট হওয়ার সমস্ত খরচা রাহুল গান্ধী করেন। এবং শুধু তাই নয়, এখনো পর্যন্ত নির্ভয়ার মা বলে যে রাহুল গান্ধী এখনো আমার বড় ছেলের মতন আমার পরিবারের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখেন। একজন এলওপি তিনি যোগাযোগ না রাখলে এই সামগ্রিক নির্ভয়ার ঘটনাটা তো বহু লোকে ভুলেই গিয়েছেন, এবং খবরের শিরোনামে উঠে আসা যাবে নির্ভয়ার সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলে, কিন্তু তবুও তিনি সেটা করেন। তার সঙ্গে আপনাদের খবর জানাই, রাজস্থানে কয়েকদিন আগে পুঞ্জ নামে একটি এলাকায়, সেখানে অপারেশন সিন্দুর হওয়ার সময় পাকিস্তান থেকে বহু শেল এসে পড়ে এবং বহু বাচ্চা অনাথ হয়ে যায়। অর্থাৎ তাদের পরিবারের যে আর্নিং মেম্বার, হয়তো বাবা কিংবা মা, তারা মারা গিয়েছে, কিংবা বাবা মা দুজনেই মারা গিয়েছে, সেরকম বহু বাচ্চা অনাথ হয়ে যায়, তাদেরকে অনাথ আশ্রমে নিয়ে আসা হয়। রাহুল গান্ধী তাদের সঙ্গে দেখা করতে যান এবং দেখা করতে গিয়ে তাদের গ্রাজুয়েশন পর্যন্ত যত পড়াশোনার খরচ খরচা এবং তার সঙ্গে জীবনের চলার জন্য যে সমস্ত খাওয়া রেশন বিভিন্ন কিছু, সমস্ত রাহুল গান্ধী সেই খরচ খরচা দেবেন। এই অনুযায়ী তিনি প্রসেসও শুরু করে দিয়েছেন তার নিজস্ব ব্যক্তিগত এমপি ল্যাডের টাকা থেকে। এছাড়া আপনাদের খবর জানাই, কয়েকদিন আগে হাথরাসে হরিওম বাল্মীকি, তার বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তিনি মারা গিয়েছিলেন, একজন দলিত সম্প্রদায়ের মানুষ, তাকে হত্যা করা হয়েছিল, পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল যোগী আদিত্যনাথের রাজ্যে। এবং সেই হাথরাসে হরিওম বাল্মীকির পরিবারের সঙ্গে যখন রাহুল গান্ধী দেখা করেন, তিনি তার পার্সোনাল নাম্বার শেয়ার করে আসেন, এবং হরিওম বাল্মীকির বোন, তার ক্যান্সার আক্রান্ত তিনি ছিলেন এবং তার অপারেশন করা হয়, এবং অপারেশন করে সম্পূর্ণ তাকে যখন ক্যান্সার থেকে মুক্ত করা হয়, তখন কিন্তু রাহুল গান্ধী সেই যে অ্যাসিস্ট্যান্সটা, ইকোনমিক অ্যাসিস্ট্যান্সটা, সেটা দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, তার সঙ্গে একজন কংগ্রেসের নেতা সম্পূর্ণ সম্পর্কে থাকতেন সব সময়। সুতরাং এই রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর সামগ্রিক যা যা ঘটনা আপনাদের সামনে রাখলাম, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একজন পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে, যে তিনি সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সুখে দুঃখে, ঘটনার যে বিশালতা সেটা কমে যাওয়ার পরেও থাকেন। এবং ক্যামেরা যখন থাকে না, লেন্স যখন থাকে না, মাইক যখন থাকে না, তখন শুধু থাকে নিপীড়িতের পরিবার কিংবা যে মানুষ হারিয়ে গেল তার পরিবার, এবং সেই পরিবার দেখতে চায় হয়তো দেশের কোনো নেতা তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। ঠিক যেমন এই ক্ষেত্রে রোহিত ভেমুলার ভাই, যার দাদা হারিয়ে গিয়েছে, যার দাদা মারা গিয়েছে বহু বছর আগেই, প্রায় 10 বছর হতে চললো, কিন্তু সেই রোহিত ভেমুলার ভাই এই মুহূর্তে তার মায়ের ট্রিটমেন্ট করাতে অপারগ ছিল বলে রাহুল গান্ধীকে একটা টেক্সট করে, এবং সেই টেক্সট অনুযায়ী রাহুল গান্ধী তার যে দলের কর্মী রয়েছে, সেখানকার কর্মী, তাতে দিয়ে সামগ্রিক তার চিকিৎসার ভার, তার মায়ের অপারেশনের খরচ খরচা কংগ্রেসের তহবিল থেকে দেয়। এইটাই বোধহয় দেশের গণতন্ত্র, এইটাই বোধহয় রাজনীতির চেহারা হওয়া উচিত। এবং সেই জন্যই আমরা হয়তো প্রতিনিয়ত রাজনীতির ছাত্র হিসেবে, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে প্রতিদিনের খবরগুলো দেখতে থাকি যে এই ধরনের ঘটনা কোথা থেকে উঠে আসে। আপনাদের সামনে রাখলাম রাহুল গৌতম আজ তাকে রিপোর্টার, যিনি কংগ্রেস বিট কভার করেন, তার এই খবর যদি না সামনে আসতো তাহলে কেউ জানতেও পারতো না রাহুল গান্ধী চুপচাপ কিভাবে মানুষকে সাহায্য করছেন। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে। অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।